আমি আপনাকে আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথাটা বললাম। আপনি সেদিনকার আমাকে বলছিলেন, "তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি? আমার যদি কোথাও বিয়ে হয়, আমি যদি শান্তিতে থাকি, আমি যদি সুখে থাকি, তুই কি আমাকে সেই সুখে থাকতে দিবি? তুই কি আমাকে সেই শান্তিতে থাকতে দিবি?" তখন আপনি আমাকে বলছিলেন, "তোর মতন ছ্যাঁচড়া আমার পিছনে কি এত সহজে ছাড়বে? আমাকে ধ্বংস করে ছাড়বে।" আজকে দেখেন, আপনি যেই ছেলেটিকে ছ্যাঁচড়া বলছিলেন, যেই ছেলেটি ছ্যাঁচড়ার মতন আপনার পিছনে পিছনে 10টা বছর ঘুরে আসছে, যেই ছেলেটিকে আপনি মারাত্মকভাবে অপমান করার পরেও 10 বছর আপনার পিছু ছাড়েনি, কতটা কনফিডেন্স নিয়ে আপনি বলছিলেন যে তোর মতন ছ্যাঁচড়া, আমার যদি অন্য কোথাও বিয়ে হয়, আমি যদি সেখানে শান্তিতে থাকি, তুই তো আমাকে থাকতে দিবি না। কতটা পরিমাণ আমাকে ছ্যাঁচড়া আপনি ভাবছিলেন মনে মনে। একটু চিন্তা করেন। দেখেন আজকে সেই ছ্যাঁচড়া ছেলেটা আপনাকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করে না। আপনার চলার পথে আর এই ছ্যাঁচড়া ছেলেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আর কখনোই দাঁড়াবে না। আপনি সুখে থাকেন। আপনি যত পৃথিবীতে সুখ থাকার সেই সুখে থাকেন। এই ছ্যাঁচড়া ছেলেটা আপনার সুখকে কখনো ধ্বংস করার জন্য যাবে না। আমি সেদিনকারে ছোট করে বলছিলাম, আমি যদি এখান থেকে চলে যাই, আমি যেই ছ্যাঁচড়ামি করছি সেই ছ্যাঁচড়ামির 1% আর করব না। আমি সেদিনকার পর থেকে মারাত্মকভাবে ট্রাই করছি এখান থেকে কিভাবে সরে আসা যায়। দেখেন আপনার আমার কাছ থেকে সরে যেতে একটা পুরুষের দরকার হয়েছে। আপনি একটা বিয়ে করেছেন একটা সরকারি চাকরিজীবী। আর আমার ভালো থাকার জন্য, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার কোনো নারীর প্রয়োজন নেই। আপনি আমাকে যে ছেড়ে যাবেন সেটা ১ম থেকে আমি বলতেছিলাম, আপনাকে সন্দেহ হয়েছিল। কারণ আপনি সব কিছুকে হাইড করতেন। যেই পরিবারে আপনি থাকতেন সেই পরিবারের চোখেই ধুলা দিয়ে আপনি ১০টা বছর আমার সাথে কাটিয়েছেন। আমার সাথে আসলে আপনি টাইম পাস করছেন। কিন্তু আপনার যাদের কথা জানানোর কথা ছিল পরিবারকে, আপনি সেটা আগেই জানিয়ে দিয়েছেন। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। এই পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা একটা কথা বলছে, যদি মানুষের অন্তরে মানুষ কষ্ট দেয়, সেই মানুষটা যদি ক্ষমা না করে, এই ক্ষমা মহান সৃষ্টিকর্তাও করতে পারবে না কখনো। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আপনি ভালো থাকেন, আপনার ভালো থাকার ভিতরে আমি 1% সমস্যা করব না। তবে আপনি আমার যে ধ্বংস করে গেছেন, এই ধ্বংসর জন্য আপনাকে একদিন কাঠগড়ায় দাঁড় করতেই হবে। আপনি একদিন কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। আপনার একদিন সেই কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহান সৃষ্টিকর্তা যেদিনকার আমাকে বলবে যে বিয়ের মতন একটা ফরজ কাজ কেন আপনি করেননি, সেদিনকার আপনাকে আমি কাঠগড়ায় দাঁড় করব।